সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আর সেই কারণে অবিলম্বে তাকে বহিষ্কার করার নির্দেশ দিল আদালত। একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারকে হাজিরারও নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বুধবার তাকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত। সোমবার শুনানিতে রাজ্যের উদ্দেশ্যে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে অবিলম্বে বহিষ্কার করুন, অবিলম্বে তাকে হেফাজতে নিন। তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে তিনি তার স্ত্রীকে চাকরি দিয়েছেন বলে অভিযোগ। অবিলম্বে পদক্ষেপ করুন। একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারকেও হাজিরার নির্দেশ দেন বিচারপতি। আগামী বুধবার তাকে সশরীরে হাজিরার নির্দেশ। মুর্শিদাবাদের গোথা হাই স্কুলের নিয়োগ দুর্নীতির ঘটনায় এমন নির্দেশ দিয়েছে আদালত। আসল ঘটনা কি? প্রসঙ্গত, সালে পরীক্ষা দেন স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনের স্ত্রী জাসমিন খাতুন। সালে সেই প্যানেলের মেয়াদ শেষ হয়ে যায়। অভিযোগ, সালে সেই মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি নিয়েছেন জাসমিন, আর এর নেপথ্যে হাত রয়েছে বলেও অভিযোগ উঠেছে। খোদ সিরাজউদ্দিন মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিজের স্ত্রীকে চাকরি দিয়েছেন বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই শোরগোল ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে। আদালত পর্যন্ত গড়ায় জল। সেই মামলাতেই এদিন এই নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। নিয়োগ দুর্নীতিতে বিগত বছর খানেকেরও বেশি সময় ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতিকে ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। মামলার তদন্ত চালাচ্ছে ইডি ও সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলি। তদন্তে নেমে ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত হয় বিপুল পরিমাণ অর্থ। একই সঙ্গে প্রাথমিকের নিয়োগেও উঠে এসেছে দুর্নীতির অভিযোগ। আর সেখানেই শেষ নয়, শিক্ষা দপ্তরে বেশ কিছু কর্তাব্যক্তিকেও ইতিমধ্যেই গ্রেফতার করেছেন তদন্তকারীরা। এমনকি সম্প্রতিও নিয়োগ দুর্নীতিতে একসঙ্গে শহরে থেকে জায়গায় তল্লাশি চালায়। নিয়োগ দুর্নীতিতে বিগত বছর খানেকেরও বেশি সময় ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতিকে ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। মামলার তদন্ত চালাচ্ছে ইডি ও সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলি। তদন্তে নেমে ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত হয় বিপুল পরিমাণ অর্থ। একই সঙ্গে প্রাথমিকের নিয়োগেও উঠে এসেছে দুর্নীতির অভিযোগ। আর সেখানেই শেষ নয়, শিক্ষা দপ্তরে বেশ কিছু কর্তাব্যক্তিকেও ইতিমধ্যেই গ্রেফতার করেছেন তদন্তকারীরা। এমনকি সম্প্রতিও নিয়োগ দুর্নীতিতে একসঙ্গে শহরে থেকে জায়গায় তল্লাশি চালায় ইডি। মিডলম্যান প্রসন্ন রায়ের একাধিক বাড়ি এবং অফিস সহ বেশ কিছু জায়গায় হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আর এস